কথা বুঝে না। চেন ধরো, চেন ধরো। কথা বলবেন না, সবার মাথায় রাখতে হবে। সংবাদ সম্মেলন আমাদের এখনো কোনো কর্মসূচি না। আমরা বিশৃঙ্খলা তৈরি না করি, সবাই আসুক, তারপরে আমরা ভিতরে ঢুকবো। সবাই এখানে দাঁড়াই, কেউ সবাই চেন ধরো। সামনে যারা আছেন, সামনে যারা আছেন, চেন ধরেন ভাই। মামা আপুদের কেন দাঁড়া করো? আমরা শান্তিপূর্ণভাবে বজায় রাখতে আসছি। তাদের কোটি কোটি টাকা তারা 21 সালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাহলে তারা কিভাবে, তারা কি পর্যন্ত সমন্বয়কারীদের কাছে তারা বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট, তা মানে না যে তারা যে সমন্বয়কারীদেরকে যা বুঝাবে তারা তাই গ্রহণ করে নেবে। আমাদের কি, আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম না? কালকে সংবাদ সম্মেলনে তাহলে এই মিথ্যাচারের প্রতিবাদ হবে না কেন? তারা কিভাবে বলে তারা হলো আমলিকের আমলে অবৈধ নিয়োগপ্রাপ্ত, টাকা দিয়ে নিয়োগপ্রাপ্ত, রাতের অন্ধকারে নিয়োগপ্রাপ্ত লোক, তাদের এই দুঃসাহস কিভাবে হয়? কিভাবে হয় আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলতে? কারিগরি সেক্টর, পলিটেকনিক, আমাদের কি বাংলাদেশে সেক্টরে কোনো অবদান নাই? আমরা কি দেশ উন্নয়নে কোনো অবদান রাখি না? তারা তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি সাবজেক্টের তারা তারা তাদের তো নবম গ্রেড পরে আছে রে বাবা। তাদের গ্রেডের নন টেকনিক্যাল পার্সনদের তো গ্রেড অনেক পরে আছে ভাই। আপনাদেরকে তো আমরা ল্যাবে নিয়োগ দিছে, এবং যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছো বলো তারা কি করে? গেলে রুমে দেখো বিসিএস এর বই লিয়া পড়ে। তাদের যে টাকাটা পায় তাদের কি এটা বৈধতা আছে? তাদেরকে সরকার নিয়োগ দিছে কেন? আমাদেরকে শিখানোর জন্য তাদের লাইব্রেরি বানাইতে দেয় নাই, তাদের জব প্রিপারেশনের জন্য সরকার টাকা দেয় না ওদেরকে। আমাদের পোলাপাইনের সাথে গেলে ব্যবহার খারাপ করে না? ওরা ওরা কোনো যন্ত্রপাতি চিনে না। কাজটা কি? টিচারদের সাথে থেকে সহযোগিতা করে তোমাদেরকে ব্যবহারিক শিখাবে। যদি কোনো টিচার একটা গ্রুপে 50 জন স্টুডেন্ট থাকে, তার সহকারী না থাকে, তার কি এই পোলাপাইনদেরকে শেখানো সম্ভব? তারা কি সহযোগিতা করে?
এখন আমি যেটা বলতেছি, আজকে শহীদদের স্মরণে লং মার্চ আছে, এজন্য আমরা আজকে শহীদদের সম্মানে কোনো কিছু করব না। কিন্তু কিন্তু এটা বলে দিলাম, তারা এটা ভাববা আমাদেরকে যেমন দুর্বল না ভাবে। আমরা 13তে রাজপথে জীবন দিয়ে 10ম গ্রেড পাইছি, এটা জানো সবাই। 13তে কি করছি? জীবন দিছি। আজ আমাদের 10ম গ্রেড এত সহজে নিতে পারবে না। আমরা আমাদের উপসহকারী, আমরা কারো পোস্ট চাই না, আমাদের পোস্টে আমরা চাই কি করে হোক, যদি অনার্স মাস্টার্স বাদ দিয়ে বলে ভাই এটা তো চাকরির পোস্টটা ছিল হলো ইন্টারের ভোকেশনাল স্টুডেন্টের, তারা এটা কোনো সচিবের চাকরি ছিল না, টিচারের চাকরি ছিল না, তারা ল্যাবে নিয়োগ পাইছে, ল্যাবে থাকবে। একটা ম্যাথের টিচার কিভাবে সে সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট পড়াতে পারে? তারা কালকে কত বড় সাহস, আমাদের টিচাররা আসবে, জুনিয়র ইন্সপেক্টররা আসবে, তারা তিনবার রিড করে এটা দমাই দিছে। চাই আমাদের কারিগরি সেক্টরটা পঙ্গু করে দিতে। ঠিক আছে, তোমরা, আমি চেষ্টা করব যে আমার সাথে তোমরা সহমত হয়ে কোনো বিশৃঙ্খলা করব না। আমরা এই দেশটা সবার, যেমন প্রত্যেকটা মানুষের দেশ, আমাদেরও দেশ, কোনোভাবে দেশের ক্ষতি হোক এমন কাজ আমরা করব না। এই বর্তমানে যে সরকার আছে তাদেরকে আমরা কি করব? ঠিক আছে, ওই আমলিকের আমলে নিয়োগপ্রাপ্ত অবৈধরা যা বলুক তা আমরা কথা শুনে লাভ নাই। আমাদের কাজ, আমাদের তারা উস্কানিমূলক কথা বলে অনেক কিছু বলবে, অনেক উস্কানি দিয়ে অনেক কিছু করতে চেষ্টা করবে, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। আল্লাহ হাফেজ। একটা মিডিয়া আসছেন অলরেডি আমাদের এখানে উপস্থিত, আরো একটা মিডিয়া আসছে, তাকে রিসিভ করার জন্য যাচ্ছে। এটা আমাদের জন্য সুসংবাদ না? কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমি একটা কথা শুরু থেকে বলতেছিলাম, আমাদের শাহবাগ কোনটা? শাহবাগ কোনটা? মনে থাকবো? 7 রাস্তা বন্ধ হইলে কি হবে? শাহবাগও বন্ধ হয়ে যাবে। নিজেদেরকে কি করতে হবে? আলোকিত করতে হবে, অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। যারা চিনেন না আমাদের, আমরাই আপনাদের 85% কাজ করে দেই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জানেন 2013 সালের ঘটনা জানেন কে কে? 2013 সালের এই স্বৈরাচার আমলের সরকারের বিরুদ্ধে 2013 সালে কোন বোর্ড দাঁড়িয়েছিল? কারিগরি। কে দাঁড়িয়েছিল? এই জেনারেল কিন্তু 24-এ দাঁড়াইছে। আমরা আরো কত বছর আগে দাঁড়াইছি? মনে থাকবো? স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যদি প্রশ্ন তোলে যে 15 বছর কই ছিলেন, তাহলে আমরা কি বলবো? 13 সালে রাস্তায় ছিলাম। কি বলবো? এই প্রশ্ন যেন আরো একবার করার আগে ভাবে তারা যে 13 সালে আমরা ছিলাম, আমাদের 6 জন কারিগরি ভাই মারা গেছেন, 300-র উপরে আহত হয়েছেন, 350 জন গ্রেফতার ছিলেন যারা ডিপ্লোমা শেষ করতে পারেন নাই যত সময়। এই ঘটনা কে কে জানেন? আমরা শুধুমাত্র আপনাদের এইটুকুই অবগত করব, পরবর্তী যে কোনো একটা কর্মসূচি দেওয়া হবে সেটা আপনারা যেন পরিপূর্ণ পূরণ করতে পারেন, তার জন্য আপনারা আসবেন। আজকের পর থেকে কর্মসূচি কোথায় হবে? মনে থাকে যেন, ঢাকা পলিটেকনিকের শাহবাগ কোনটা? আজকের পর থেকে শাহবাগ শব্দটা আমাদের থেকে বিলীন হবে এবং 7 রাস্তা শব্দটা কি হবে? মনে থাকে যেন। যাই হোক, এখানে পর্যায়ক্রমে কিছু কথা বলা হবে। কেন এখানে আসা অনেকেই হয়তো জানেন না। কারা জানেন না? 6 দফা সম্বন্ধে কিংবা আজকের এইখানে কর্মসূচি সম্বন্ধে জানেন না কারা? প্লিজ একটু হাত তুলবেন। যারা জানেন না তারা মনোযোগ সহকারে বাকি কথাগুলো শুনবেন। এখানে সিনিয়র ভাইরা আছেন, তারপরে এক্স ভাইরাও আছেন। এক্স ভাইরা পর্যন্ত চলে আসছেন আমাদের সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু শুনি, আমরা এখানে কেন আসছি আজকে সবাই জানি আমরা? আচ্ছা,